जाकर कोई तैबा में आका को बताए जाकर कोई तैबा में आका को बताए जाकर कोई तैबा में ये आका को बताए जाकर कोई तैबा में ये आका को बताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए अल्लाहुम्मा बेशक उम्मीद दुनिया में फकत की हस्ती है वो हस्ती दुनिया में फकत की हस्ती है वो हस्ती जिससे के उजाला ही उजाला नजर आए जिससे के उजाला ही उजाला नजर आए गुजरे हुए लम्हों की बहुत याद सताए अल्लाहुम्मा सल्ले आला मुरुद छবি এটা নিচে নেবে कलमा ला इलाहा इल्लल्लाह কি বলতে হয় আপনারা তো জানেন বাচ্চাগুলো বলে কি বলতে হয় হুজুর পাকের নাম শুনলে কি বলতে হয় বড়রা তো জানেন ছোটদের জিজ্ঞাসা করছে কি বলেন কি বলতে হয় হ্যাঁ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান হচ্ছে হুজুর পাকের নাম শুনছেন কি বলবেন সাল্লাল্লাহু আজ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো বলো যখনই হুজুর পাকের নাম শুনবেন বলবেন সাল্লাল্লাহু হুজুর পাক বলছেন যে আমার নাম শুনলো দরুদ পড়লো না বখিল কৃপণ আমরা কি বখিল কৃপণ না আমরা হুজুরের নাম শুনলেই দরুদ শরীফ পড়ব যদি পুরো দরুদ না পড়তে পারি অন্তত এটুকুনো বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला तो मोबाइल दिएছে মোবাইল দেয়নি ওর নামটা কি
সুলাইমান কই? সুলাইমানের কাছে তোমার ফটোটা ডিলিট করে দিও, যাও দিয়ে নাও, যাও যাও। দিয়েছে মোবাইল? কই দিয়ে দেবে তো? সুলাইমান কই? দিয়ে দাও। সব জানে না তো, ফটো তুলছে, মোবাইল কেড়ে নিচ্ছে। বুঝছেন? অনেক হুজুর আছে তোলে, ওরও দোষ নেই, দোষ আমাদের। তুমি যেন কিছু মনে করো নি করছি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। यार हाज़रीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান বোনেরা, ইমাম সাহেব হযরত, উলামায়ে হযরত, হাফেজ সাহেব, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে, যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের উপরে দয়া করে, রহমত করে তার জান্নাত বেহেশতের বাগান, কি এমন ইবাদত করেছি জানিনি, সকাল থেকে কি কাজ করেছি, আল্লাহ কিন্তু আমাদের করে এখন জান্নাতের টুকরাই বসিয়ে দিয়েছে। কেন নিয়ে এলেন, কেন বসালেন? আমার আল্লাহ বান্দাদের জন্য চাই যে বান্দারা সব ওলি হয়ে যাক, আশিক হয়ে যাক, ফানাফিল্লাহ হয়ে যাক, ফানাফি রাসূল হয়ে যাক, আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাক। এটা আমার আল্লাহ চায়। আমার আল্লাহ চায় বান্দারা আশিকে খুদা হয়ে যায়। যুগে যুগে আদম আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের মাধ্যমে আল্লাহ মানুষদের করে আশিকে খুদা করেছে, ফানাফিল্লাহ করেছে, আল্লাহর ওলি বানিয়েছে। হুজুর চলে এলেন, ঘোষণা হয়ে গেল, লা নবী আবাদি আনা খাতামুন নবী, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। এবার কি করে বান্দারা আল্লাহ আশিক হবে? এবার কি করে বান্দারা ফানাফিল্লাহ হবে? হুজুর তার নবী তো আর আসবে না, হুজুর তো চলে গেছেন 1400 বছর আগে। হুজুর পাক পর্দা নিয়েছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। এবার কি করে হিদায়াত হবে? আমার আল্লাহ বলে দিলেন, এবার হিদায়াত জান্নাতের বাগান থেকে হবে। এবার আল্লাহ জান্নাতের বাগান থেকে পাবে। এবার আশিক জান্নাতের বাগান থেকে হবে, আবেদ জান্নাতের বাগান থেকে হবে। জান্নাতের বাগান বলতে মুরাদ মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলুন। জেনে রেখে দেবেন, এটা দুনিয়া। এটা কি বলে? দুনিয়া। হরিরে মৃগ নাভি দরকার আপনার, দুনিয়ায় পাওয়া যায়। মদ দরকার, মদ দুনিয়ায় পাওয়া যায়। হিরোইন দুনিয়া, আতর, খুশবু, ফুল পাওয়া যায়। তারার ভাঙা জানেন আপনারা, যে উল্কা পিণ্ড যে পড়ে না, তার এক টুকরাও দুনিয়াতে পাওয়া যায়। এটা দুনিয়া, যা খুঁজবেন তাই পাওয়া যায়। শুধু ঠিক জায়গায় গিয়ে সওদা করতে হবে। ফুলের দোকানে গিয়ে সিমেন্ট মাটি খুঁজলে কোনোদিন পাওয়া যাবে না, আর সিমেন্টের দোকানে গিয়ে আতর খুঁজলে কোনোদিন পাওয়া যাবে না। যেমন দুনিয়ায় সব পাওয়া যায়, আল্লাহর কসম এই দুনিয়াতে আল্লাহও পাওয়া যায়। এই দুনিয়াতে বলে
আল্লাহ পাওয়া যায়। ঠিক জায়গায় গিয়ে যদি আপনি আল্লাহ তালাশ করেন না, খোদার কসম আল্লাহ পাওয়া যাবে। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়ে দিয়েছে, যেমন ফুলের দোকানে ফুল পাওয়া যায়, আর সিমেন্ট মাটির দোকানে সিমেন্ট পাওয়া যায়, আর চাল ডাল তেলের মশলার দোকানে চাল ডাল তেল মশলা পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। ওই রকম দ্বারা প্রতিটা দুনিয়ার বাজারে এক এক জায়গায় এক একটা জিনিস পাওয়া যায়, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, এক একটা খাস জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায়। ওই রকম দ্বারা মুসলমান আল্লাহ তামাম বিশ্বের কোন জায়গায় পাওয়া যায় না। আমার আল্লাহ যারা পেয়েছে, যারা পাচ্ছে, যারা পাবে, এক জায়গা থেকে পাবে, এক জায়গা থেকে পেয়েছে, এক জায়গা থেকে পাচ্ছে, সেটা অন্য কোন জায়গা না। ঘোষণা হয়ে গেছে মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহর মজলিস ঘোষণা করেছে, ঠিকানা বলে দিয়েছে আল্লাহ। আর মুসলমান যারা আল্লাহ পেতে চায়, আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। এখান থেকে কোথা থেকে বলে? এই জায়গা যেখানে বসে আছে, এখানে আল্লাহ পাওয়া যায়। এবার নিয়তের উপরে ব্যাপার। কেউ বিরিয়ানি নিতে এসেছে, কেউ জান্নাত নিতে এসেছে, কেউ জাহান্নাম থেকে বাঁচতে এসেছে, কেউ মুখ দেখতে এসেছে, কেউ দুনিয়াবি মাফাদের জন্য দেখি কি বলে ওই শুনতে এসেছে, গরম না নরম। সবচেয়ে বড় পাওয়া আল্লাহ, কোন জায়গায় নয়, জান্নাতের বাগান থেকে পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি আমাকে বলে অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় গেলে কস্তুরী পাওয়া যায়। কস্তুরী কি আপনারা জানেন? হরিণের মৃগ নাভি থেকে কস্তুরী হয়। ওই কস্তুরী খুব খাস জিনিস, সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। কেউ যদি আমাকে বলে ওখানে চলে যাও, ওখান থেকে পাওয়া যাবে, আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, তুমি কি নিয়েছো, তুমি কি পেয়েছো? সে বলে না আমি পাইনি। তুমি কি পেয়েছো? বলে না আমি পাইনি। তুমি কি পেয়েছো? বলে না পাইনি। যখন সবাই বলে পাইনি পাইনি, তখন আমার মনের মধ্যে কেউ পাইনি, আমি কি করে পাবো? কেউ যদি একজন দুজন যদি প্রমাণ দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ দেখো শুকে দেখো এখানে কস্তুরী লাগানো আছে, ওই দোকান থেকে পেয়েছে, মনের মধ্যে কি হবে? একটা জজবা পয়দা হয়ে যাবে, আর মনের মধ্যে আর মন সাক্ষী দেবে, হ্যাঁ ওখানেই পাওয়া যাবে, কেন ই পেয়েছে, ও পেয়েছে, ও পেয়েছে। এ নবী উম্মত উম্মতিরা উদাহরণ ভুলে যা, আল্লাহ জান্নাতের বাগান থেকে পাওয়া যায়। আমি তো বলে দিলাম, এখন প্রশ্ন জাগতে পারে, জান্নাতের বাগান থেকে কি কেউ আল্লাহ পেয়েছে? খবর নিয়ে দেখতে যাও, উসমান হারুনি ওয়াজ করছিল, খাজা মাইনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করছিল, বাবা ফরিদ সাগারগান আল্লাহ পেয়েছে। বাবা ফরিদ সাগারগান নসিহত করছিল, সাবের পাক কালিয়ানি নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ পেয়ে গেছে। সাবের পাক কালিয়ানি ওয়াজ করছিল, শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহ পেয়ে গেছে। সৈয়দ আহমদ বেলবি ওয়াজ করছিল, নূর আহমদ নিজামপুরি কারামত আলী জোনপুরি আল্লাহ পেয়েছে। নূর আহমদ নিজামপুরি ওয়াজ করছিল, সিফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছে। সিফাত আলী ওয়াইসি ওয়াজ করছিল, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে। পুরপুরার পীর আবু বকর সিদ্দিক ওয়াজ করছিল। রুহুল আমিন হুজুর লিখেছে, এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। কত? 70 থেকে 80 লক্ষ। একা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওয়াজের মজলিস থেকে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি কারামত আলী জোনপুরি বাংলাদেশে শুয়ে আছে। কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নূর আহমদ নিজামপুরি দুজনে পীর ভাই ছিল। সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিল। এই দুজনের ওয়াজে এই বাংলার বুকে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আমি নূর আহমদ নিজামপুরির মাজারে গিয়েছি, হুজুরের দরবারে, একদম মসজিদের ভিতরে হুজুরের রওজা। আর মনে মনে হয়েছে, আমি বলি হুজুর আমিও তো ওয়াজ করি, আপনি কি ওয়াজ করতেন? গতবারে গিয়েছি, আপনি কি ওয়াজ করেছেন? ওয়াজটা আমিও করি। হ্যাঁ, লোক দাঁড়িয়ে রাখে না, নামাজি পড়ে না, আমার ওয়াজ শুনে লোক ফেলেতে চলে যায়, আর আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? ওয়াজের মজলিস।
খবরদার, নবীর বিরোধিতা করলে ঈমান না থাকবে? আরে কথা বলেন না। নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? মানুষের সঙ্গে হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দেন। নবীকে কেন আল্লাহ পাঠিয়েছিলেন? মানুষের হাত ধরে কার কাছে পৌঁছাবে? জান্নাতের বাগান আল্লাহ এজন্যই তৈরি করেছে যাতে বান্দাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া যায়। বুঝলেন? এই যে বাচ্চাগুলোকে শিখাচ্ছিলাম, সত্যি কথা বলো তো আব্বুরা, তোমাদের জীবনে বলেছে কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এই প্রথম শুনলে? আচ্ছা, এই প্রথম শুনলে শুধু এই ওয়াজের মাজলিস বলে নয়, যদি উনাকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব উনারা যদি এমনি বলে, শোনো খবরদার, লুগড়া লেগে গেলে বিসমিল্লাহ বলে তিনবার ধুয়ে নেবে, ওই জায়গাটায় আল্লাহর মজলিস হয়ে যাবে। ইমাম সাহেব নসিহত করে না করে না, ভালো মন্দ বলে না বলে না, হ্যাঁ দাড়ি রাখবে, নামাজ পড়বে, হক কথা চলবে, কেন এরকম করছো, সুদের কারবার কেন করছো, পর্দা করো, যখনই বলছে ওই জায়গা জান্নাতের টুকরা হচ্ছে, ওটাই আল্লাহর মজলিস। ইমাম সাহেব বাতর নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ করছে। একবার চলে বুঝলেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিস নিয়ামতের জায়গা, জান্নাতের টুকরা। খবরদার ওয়াজের মজলিসের বিরোধিতা করো না, পুলিশ সাহেবের বিরোধিতা করো, হাফেজ সাহেবের বিরোধিতা করো, ওই ছেলেটাকে ভালো লাগে না কমিটির ওই ছেলেটাকে, তার বিরোধিতা করো। ওয়াজের মজলিসের বিরোধিতা করবে না। চায়ের দোকানে বসে বসে আর পানের দোকানে বসে বসে বিড়ি হাতে করে নিয়ে, সিগারেট হাতে করে নিয়ে আর পান খেতে খেতে আর পিচ ফেলছো আর মুখ দিয়ে কি বলছে, কি হবে আজ করে ওয়াজের মজলিস করে কি হবে? খবরদার, এই কথা বলো না, ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি আল্লাহ পাকের ওয়াজের মজলিসের বিরোধিতা করছো। তুমি আমাকে জিজ্ঞাসা করো, তুমি আমাকে বলো মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস, এই আল্লাহর মজলিস করে কি হবে? বললে কি ঈমান থাকবে? তুমি নিজে একটু চিন্তা করে দেখবে। চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, শুধু ফটাং ফটাং করে কথা বললে হবে না। কি কথা বলছি, কোথা গিয়ে লাগছে, ওই কথা কত দূর পর্যন্ত যাবে, এই চিন্তা আমাদের করতে হবে, এই আমাদের ভাবতে হবে। খুব সাবধান মুসলমান, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হেফাজত করেন। হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান নাম শুনেছে, পরিচয় দিয়ে যায়। হুজুর পাক বলেছেন, যারা জান্নাতের বাগানে ওয়াজে শোনার জন্য জড়া হয়ে যাবে, তাদের সাফায়াত সুপারিশি করা আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দেবে। এক জায়গায় আল্লাহর জিকির হচ্ছে, এক জায়গায় ওয়াজের মজলিস হচ্ছে। হাবিবুল্লাহ ওয়াজের মজলিসে গিয়ে যোগদান করলেন। এক জায়গায় সেটা কি হচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর এক জায়গায় দিন বুঝানো হচ্ছে, শরিয়াত বুঝানো হচ্ছে। হুজুর পাক কোন মজলিসটা গেলেন, হুজুর পাক কোন মজলিসটা জয়েন করলেন বলেন, যেখানে দিন শেখানো হচ্ছে, ইসলাম শেখানো হচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা জানেন, যারা জানেন না জেনে না, ওয়াজের মজলিসের বিরোধিতা করবেন না। হে নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের বিরোধিতা করতে পারো। তুমি কি করছো? যে কোরআন পড়ছে তার বিরোধিতা করো। যে এই লোকটা কোরআন পড়ছে কে, ওর বিরোধিতা করো। ঈমান তাও থাকবে, লাইন আছে, এদিক ওদিক করে বের করা যাবে। তুমি যদি কোরআনের বিরোধিতা করো, তুমি জুনায়েদের বিরোধিতা করো। কে লোক এটা? জুনায়েদ তো চিটিং বাজ একটা, জোচ্চোর, এর শুনছো, বলো লাইন আছে পয়সা, কিন্তু ওয়াজের বিরোধিতা করলে বিরোধিতা হবে। কে আজান দিচ্ছে, লোকটা চেনো? কে ইমামতি করছে? ইমামের বিরোধিতা করো, নামাজের বিরোধিতা করা যাবে? আরে কথা বোঝে না, আমি কি বলছি বুঝাতে বুঝতে পারছো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জানেন আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আলেমরা ইলমের কথা বলে, ইলমের কথা আলেমরা বলে। হে নবীর উম্মত উম্মতিরা, ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিল উলামা, কুরআন শরীফ আল্লাহ ঘোষণা করে
দিয়েছে। নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। খাশিয়াতে ইলাহি, আল্লাহ পাকের খাশিয়াত, আল্লাহ পাকের ভয় অন্তরে কাদের আছে? আলেমদের আছে। এই আলেমরা যখন ইলমের কথা বলে, আল্লাহ পাক তাদের কথাতে এত তাসির পয়দা করে দেয়। আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। আল্লাহ ওয়াজের মজলিসকে আল্লাহ আল্লাহর মজলিস ঘোষণা করে দেয়। খবর নিয়ে দেখে যাও মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেমদের ব্যাপারে হাবিবুল্লাহ কি জানিয়ে দিয়েছে। হাক্কানি আলেমদের ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে যে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো সে যেন নবীর সাথে মুসাফা করলো। যে হাক্কানি আলেমের মজলিসে যে হাক্কানি আলেমের দিকে গেল সে যেন নবীর দিকে আগিয়ে গেল। যে হাক্কানি আলেমের সঙ্গে দেখা করলো সে যেন নবীর সাথে দেখা করলো। যে হাক্কানি আলেমের মজলিসে বসলো সে যেন নবীর মজলিসে বসলো। আর হাবিবুল্লাহ বললেন যে আমার মজলিসে বসলো আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে গেল। হাক্কানি আলেমের সাথে মুসাফা করা, নবী পাক কি বলছে? নবীর সাথে মুসাফা। হাক্কানি আলেমের কথা শোনা, নবীর কথা শোনা। হাক্কানি আলেমের মজলিসে বসা, নবীর মজলিসে বসা। হুজুর বললেন যে আমার মজলিস, নবীর মজলিসে যে বসলো, আমার মজলিসে যে বসলো সে কোথায় যাবে? আমার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখান থেকে কি হয়? সারা দিন তো ঘুরেছে, কোথা কোথা গেছেন চিন্তা করেন। ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, চায়ের দোকানে বসেছেন, মাচাই বসেছেন। এসব কথা কোথাও শুনেছেন? যে কথাগুলো আমি বলছি শুনেছেন? একবার বলেন না, শুনেছেন? আর সাক্ষী দেন। ক্লাবে এসব কথা হয়, ফাংশনে এসব কথা হয়, পার্টির মজলিসে এসব কথা হয়, নাচানাচি কুদোকুদি করার জায়গায় এসব কথা হয়, ডান্স বারে এসব কথা হয়। জান্নাতের বাগানে বসার সাথে সাথে বান্দাদের বলা হচ্ছে যে যেমনই বান্দা হোক না কেন আল্লাহ দরজা খুলে রেখেছে, সবাইকে দাওয়াত দিয়েছে আসো আল্লাহর দিকে চলো। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে এসে বসেছে। যে যেমনই লোক হোক না কেন জান্নাতের বাগানে কি করা হয়? জান্নাতের বাগানে বান্দাদের করে সিরাতুল মুস্তাকিমের রাস্তার কথা বলা হয়। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা আল্লাহ পাক আমাদের শিখিয়েছে। সরল রাস্তা আল্লাহ আমাদের বলেছে। সোজা রাস্তা, সরল রাস্তা, সহজ রাস্তা আল্লাহ পাক আমাদের বলেছে। জান্নাতের বাগান থেকে বান্দাদের করে সোজা রাস্তা ধরিয়ে দেয়। যারা যারা জান্নাতের বাগানে বসে সোজা রাস্তার পেহচান করে নিতে পারে তারা সোজা রাস্তায় চলে আসে। আর যারা সোজা রাস্তায় চলে আসে সেই রাস্তা যখনই শেষ হয় বান্দা আল্লাহ পেয়ে যায়। যেমন ওমরে ফারুকের বাড়ি, কার বাড়ি? কিংবা আমি যে বাড়িতে বসছিলাম মনে আছে, বাচ্চা তার নাম মাসুদ, নতুন একটা বাচ্চা হয়েছে, একটুখানি নাম হচ্ছে কি রেখেছে মাসুদদের বাড়ি। একটা রাস্তা যেতে মাসুদদের বাড়ি শেষ হচ্ছে, কথা বলে না। হ্যাঁ, প্রতিটা রাস্তাতে কোথাও না কোন গন্তব্যস্থল যদি থাকে আমেরিকা, তো সুজা যে 12-14 গুলো 16-17 ঘন্টা ফ্লাইট আমেরিকা যেত পৌঁছাবে। মিশর, কায়রো, কাহেরা পৌঁছালো। আল্লাহ রাস্তায় যে থাকবে আল্লাহর কাছে কখন পৌঁছাবে? তার রাস্তা যখনই সে মরে যাবে তখনই তার রাস্তা শেষ হয়ে গেল। এখন মওত কখন হবে কেউ জানে? হ্যাঁ, আমি যদি আল্লাহ রাস্তায় থাকি তাও মরবো, গায়রুল্লাহ রাস্তায় থাকলে তাও মরবো। আল্লাহ রাস্তায় মরবো, শয়তানের রাস্তাতেও মরবো। এখন আমি আছি আল্লাহ রাস্তায়, মরে গেল, ছিলাম কোথায়? পাবো কি? আল্লাহ কি? আমি ছিলাম শয়তানের রাস্তায়, মরে গেল, আল্লাহ পাওয়া যাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাঁধে করে বলা হয় আপনারা কারা, আমরা কারা? এ
এ মুসলমান আমরা তো সেই ব্যক্তি যে কবরের কথা ভুলে গেছে, পুলসিরাতের কথা ভুলে গেছে, মিজানের কথা ভুলে গেছে, দাড়িপাল্লার কথা ভুলে গেছে, আযাবের কথা ভুলে গেছে, জাহান্নামের কথা ভুলে গেছে, জান্নাতের কথা ভুলে গেছে, ফেরেশতার কথা ভুলে গেছে, জাহান্নামের গর্জনের কথা ভুলে গেছে, আর কবরের জীবনের কথা ভুলে গেছে। আল্লাহ বলেছে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইউমিতুকুম আল্লাহ মেরে দেবে, সুম্মা ইউহয়িকুম আল্লাহ জিন্দা করবে, সুম্মা ইলাইহি তুরজাউন কিয়ামত আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। এই সব কথা আমরা সব ভুলে গেছি। আমরা শুধু এই জীবনের কথা মনে রেখেছি, এই জীবনকে প্রাধান্য দিয়ে আমরা সব ভুলে গেছি। ওই ভুলে যাওয়া লোকগুলোকে আল্লাহ দেখে জান্নাতের বাগানে বসিয়ে শোনাচ্ছে, বান্দা তুমি সেই বান্দা যাকে কবরে যেতে হবে, সওয়ালের জবাব দিতে হবে। তুমি সেই বান্দা যাকে কবর থেকে তোলা হবে। তুমি সেই বান্দা জাহান্নামের উপর যে পুল সিরাত আছে ওটাকে পার হতে হবে। তুমি সেই বান্দা যার হাতে আমলনামা দেওয়া হবে, সামনের দিক দিয়ে ডানাতে আমলনামা কিছু পাবে, আর পেছন দিক দিয়ে বামাতে কিছু আমলনামা পাবে। যারা সামনের দিক থেকে ডানাতে আমলনামা পাবে তাদের চেহারা নূর হয়ে যাবে, আলো আলো হয়ে যাবে, আর পেছন দিক থেকে বাম হাতে যারা আমলনামা পাবে মাথায় আট হয়ে যাবে, তাদের চেহারার উপরে অন্ধকার ছেয়ে যাবে। তুমি তো সেই বান্দা যাকে মিজানে যেতে হবে, দাড়িপাল্লা আছে, গুনাহ দাড়িপাল্লা, নেকি দাড়িপাল্লা। তুমি তো সেই বান্দা যাকে জাহান্নামে যেতে হবে, নালে জান্নাতে যেতে হবে। এ নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে এই ওয়াজের মজলিসে বসিয়ে আল্লাহ পাক মনে করাচ্ছে আমরা ভুলে গেছি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়া 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 করে আখিরাত পুরা ভুলে গেছি। যারা ভুলে গেছে আল্লাহ তাদের করে ডেকে মনে করাচ্ছে, আর যাদেরই মনে পড়ে যাচ্ছে ওলি হয়ে গেছে, আর যাদেরই মনে পড়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে। বুঝতে পারছো? যাদের মনে পড়ে গেছে ওলি হয়েছে, আবার যাদের মনে পড়বে তারাও ওলি হবে, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে মনে করাচ্ছে। আপনারা কিয়ামত বিশ্বাস করেন? কিয়ামতে কি হবে? কিয়ামতে কি হবে জানেন? কিয়ামত কোন দিন? কিয়ামত জাযাত দিন, কিয়ামত বদলাত দিন, কিয়ামত দিওয়াত দিন। খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বদলা তো ভালোই হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবনটা আপনি আল্লাহর রাস্তায় থাকবেন, আমার আল্লাহ আপনাকে দরজা দিবে, আমার আল্লাহ আপনার বুলন্দি দান করবে। একবার জোরে বলেন। ওয়াজের মজলিস থেকে বান্দাতে করে ভালো রাস্তা দিকে ডাকা হয়। কোথায় ডাকা হয় বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। 7 আয়াতুল একটা আল্লাহ সূরা নাযিল করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক হচ্ছে তিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरे इबादत करते हैं, तुझी से मदद मांगते हैं, আপনার ইবাদত করি, আপনার কাছে এই মদদ তালাশ করে। তারপরে আল্লাহ আমাদের দোয়া শেখাচ্ছে। কি দোয়া শেখাচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের করে সোজা রাস্তা দেন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে মদদ তালাশ করে, আপনার কাছেই চাইছি আল্লাহ আমাদের করে সোজা রাস্তা দেন। কোনটা সোজা রাস্তা? তারপরে আল্লাহ আমাদের জবান দিয়ে আবার দোয়া চাচ্ছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারাই হচ্ছে সোজা রাস্তায় আছে। নিয়ামত প্রাপ্ত বান্দারাই হচ্ছে সোজা রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা চলে গেছে, যারা জিন্দা আছে তা নয়, যারা নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের রাস্তা সোজা রাস্তা। এ নবী উম্মত উম্মতিরা, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর কোরআন বলছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীরা নিয়ামত প্রাপ্ত, সত্যবাদীরা নিয়ামত প্রাপ্ত, শহীদানরা নিয়ামত প্রাপ্ত, সালিহিন আল্লাহর ওলিরা নিয়ামত প্রাপ্ত।
এই চার দল হচ্ছে আল্লাহ নিয়ামত প্রাপ্ত এই চার দলের রাস্তা সোজা রাস্তা। আমরা মেহনত মুজাহাদা করে এই চার দলের রাস্তায় যদি নিজেকে প্রতিষ্ঠিত করে দিতে পারে, এই চার দলের রাস্তা যদি আমরা রাহবার হয়ে যায়, এই চার দলের রাস্তা যদি আমরা মুসাফির হয়ে যায়, তাদেরকে রাহবার মনে করে আমরা যদি তাদের রাস্তায় চলে, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। এই চার দল নিয়ামত প্রাপ্ত, এই চার দলের মধ্যে যে কোনো একটা দলকে ধরলো আপনি ঠিক রাস্তা পেয়ে যাবেন, ঠিক রাস্তা। আমি ফোন করলাম কমিটির লোকে, দেখো কার সঙ্গে কথা ফোন করলাম যে পদ্মলাভপুর, আপনাদের মোড়টার নাম পদ্মলাভপুরে, তাহলে লোক পাঠিয়ে দেয়, ঠিক আছে। তার আগে জিজ্ঞাসা করলাম পদ্মলাভপুর কোথা, পদ্মলাভপুর কোথা, পদ্মলাভপুর কেউ বলতে সবাই বললো এইদিকে এইদিকে এইদিকে, ঠিক আছে। এত জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। আর যখনই পদ্মলাভপুর চলে এলাম, দেখি কমিটির লোকেরা আছে, আমার আর কোনো অসুবিধা নেই। সামনে রাস্তা দেখে দেখে ছুটে ছুটে সব মোটরসাইকেল ফোরসাইকেল ছুটে সব গাড়ি ফাড়ি সাইড করে সুন্দর করে নিয়ে যে আমার জায়গায় আমাকে বসিয়ে দিল। তারপরে আবার আমিও জানি না, আবার আমাকে নিয়ে এসে সুজা এটাতে ঘুরিয়ে নিয়ে এসে এখানে বসে। আমি ফুলপুরা থেকে বেরিয়েছি কেন, কোনখানটা বসার জন্য? এই জায়গায় আপনারা দাওয়াত করেছেন এক বছর আগে দাওয়াত করেছেন, তাহলে এক বছর আগে দাওয়াত করেছেন, আমাকে বলেছিলেন যে আসো এ জুনায়েদ আমাদের গ্রামে আসো। ঠিক আছে ইনশাআল্লাহ। আজ সেই দিন এসে গেছে। এখন আমাকে ঠিক ধরে নিয়ে এসে রাস্তা দেখিয়ে দেখিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে নিয়ে এসে ঠিক নিয়ে এসে বসে, দেখো আমি ঠিক জায়গায় এসে পৌঁছেছি না পৌঁছে? আমার আল্লাহ ডাকছে আসো। তোমরা যেমন ডেকে নিয়ে এলে আমাকে, কি জায়গা কুমারদুনি, আপনারা যেমন ডেকে নিয়ে এলেন কুমারদুনিতে, আমার আল্লাহ আপনাদের ডাকছে জান্নাতে। এখন এই যে এলাম ফোন করলাম, কোথা দিয়ে যাবো না যাবো, একটা রাহবার দরকার না, রাস্তা দেখানেওয়ালা। এই পর্যন্ত আসার লেগে একটা রাস্তা আমার তো অজানা, আমি জীবনে আসিনি কুমারদুনি, কথা হিসাব জীবনে কুমারদুনিতে আসেনি, এই প্রথম এলাম। আমাকে রাস্তা দেখাতে দেখাতে জীবনে জান্নাতে গেছেন নাকি? প্রথম জান্নাতে যাবেন, রাস্তা দেখানোর দরকার আছে না? এখানে জান্নাতের ঠিকানা বলে দেওয়া হয়, এখান থেকে কে রাহবার ওটাও বলে দেওয়া হয়। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতেরা, কোন পীরের কথা নয়, কোন ওলির কথা নয়, কোন ওলি পীরের কথা আমি আপনাদের শোনাচ্ছি না, আমি কোরআনের কথা শোনাচ্ছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ। আল্লাহ বলছেন কি হয়েছে? এ ছেলে কি হয়েছে? শামীম কি? তুমি শামীম? তুমি শামীম? আবার আসবি ওই শামীম, এই শামীম আবার আসবি। টুপি কই? টুপি পরে তো টুপি কই? বাচ্চাদের মাথায় সত্যিকার একটা, ও মুরব্বিদের মাথায় টুপি, এরপর টুপি পরে বসবেন জলসায়, ঠিক আছে? হ্যাঁ, কোন জায়গায় গেলে তো হ্যাঁ এই পাওয়া যায়, কোন জায়গায় গেলে ওই পাওয়া যায়। আমি বলছি না আর কি, জান্নাতের বাগান তো মুখ সাবধানে কথা বলতে হয়, খুব বুঝে শুনে কথা। এখানে গেলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ 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 পেতে যাবেন, সেজে বুঝে আতর মেখে খুশবু মাছ মেখে সব তো বলে কোথায় যাচ্ছে? বলে জানো নি আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছে, আল্লাহর জন্য যাচ্ছে। একবার জোরে বলে বুঝলেন? তো আল্লাহ পাক কুরআন শরীফে রাহবার বলে দিয়েছে, কে 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 আল্লাহ রাস্তা দেখায়। কি বলে দিয়েছে রাহবার? বোঝেন আপনারা? গাইড 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 গাইড। আমি ওটা মিশরে গিয়েছিলাম, মিশর। কথা বললে দেরি হয়ে যাবে অবশ্য। মিশরে গিয়েছিলাম, আমি জীবনে মিশরে যাই, প্রথম গেলাম। নিজেরাই টিকিট করেছি, নিজেরাই ভিসা করেছি, সব নিজেরাই, সব মেহনত নিয়ে। ওলি কি তোমার ভাই নামাজ পড়ে দেবে না? তোকে নিজেরাই নামাজ পড়ছো, নিজেকে নিজে রাখতে মেহনত করতে হবে। নিজেরাই সব করলাম, করে
ওখানে আমার একটা ভাতিজা পড়ে জামিয়া আজহারিয়াতে। আমি বললাম তুমি এয়ারপোর্টে চলে আসো, কাহিরা এয়ারপোর্ট, কায়রো এয়ারপোর্টে চলে এলো। আমি ঠিক নামলাম, নেবে বাইরে বেরোলো, দেখা হয়ে গেল। আরে আসসালামু আলাইকুম, বুকে বুকে মিললাম। আর চাচি জান এসে গেছে, চলো কোথায় থাকার ব্যবস্থা। দেখো জীবনে মিশরে যায়নি, ও নিয়ে যে আমাকে সোজা নিয়ে যে সুন্দর একটা ঘরের ভিতরে, চাচি এইটা আপনার লেগে ব্যবস্থা করেছে, এখানে আপনি থাকবেন। অসুবিধা হলো? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, যেমন আপনার কামদেবপুরে কি কুমারদুনি, যেমন আপনার কুমারদুনিতে আমি জীবনে আসি না, এই প্রথম আসলাম। আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে এলে, আমার কোনো অসুবিধা হয় না। ওরকম আমরা জান্নাতে কোনোদিন যাই না, কোনোদিন হুর পাই না, কোনোদিন গেলেমান পাই না, কোনোদিন আমরা হাউজে কাউসারের পানি পান করি না, কোনোদিন আমরা আরশের ছায়ায় বসি না। হে নবী উম্মত উম্মতিরা, কোনোদিন আমরা আল্লাহর জান্নাতে ঘুরে ঘুরে বেড়াই না, এই প্রথম যাব। আল্লাহ ইনভাইট করে দিয়েছে, আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। শুধু দাওয়াত দিয়েছে তা নয়, রাস্তাকে দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ও ঠিকানা বলে দিয়েছে। আল্লাহ পাক বলেছে তোমাদের রাহবার হচ্ছে তিন, তোমাদের রাহবার হচ্ছে তিন। আল্লাহ তিনটে রাহবারের কথা বলে দিয়েছে। কিভাবে আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের রাহবার, তোমাদের ওলি, তোমাদের অভিভাবক, তোমাদের রাস্তা দেখানেওয়ালা। ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের রাহবার হচ্ছে আল্লাহ। আল্লাহ তোমাদের রাস্তা দেখাবে, আল্লাহ তোমাদের করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর রাসূলুহু, এবং রাসূলুল্লাহ তোমাদের করে রাস্তা দেখাবে আল্লাহর জান্নাত পর্যন্ত, আল্লাহর দিদার পর্যন্ত নিয়ে যাবে। আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন যারা, যাদের করে আমরা আল্লাহর ওলি হিসাবে চিনি, তারা তোমাদের করে রাস্তা দেখাবে, আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। কে কে? এখন আমার বাপের কথা বলছি, আরে কথা বলেন একটু। এগুলো বলছি কেন? যাতে তোমরা গুরুত্ব দাও। এমনি তো পেলে না বলে যেতে পারতো, এজন্যই বলছি। আল্লাহর ওলিরা কি করবে? ওলিদের কাছে কেন যাও? ওলিদের কি হবে? এরকম লোক আছে না? না, হ্যাঁ, তোমাদের এখানেও আছে, গ্রামেও আছে। ওরে বাপ রে বাপ, ঠিক জায়গায় ঠিক কথা বলছি। আমার বাপের কথা বলছি, আল্লাহর কুরআন। আল্লাহ পাক বলছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, তোমাদের ওলি তিনটে। ওলি কটা? আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু, কামেল ঈমানওয়ালা, কামেল মুমিন, কামেল মুসলমান, যাদের করে আমরা ওলি হিসাবে চিনি। খাজা মাইনুদ্দিন তোমাদের রাহবার। সুবহানাল্লাহ বলতে পারলে? ই গই গই করছো। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমাদের রাহবার, মুজাদ্দিদ আল পেশানি তোমাদের রাহবার, বাহাউদ্দিন নকশবন্দি তোমাদের রাহবার, ফুরফুরার আবু বকর সিদ্দিক তোমাদের রাহবার। এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর, এই তিন দল মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে আল্লাযীনা আমানু, কামেল ঈমানওয়ালা, কামেল মুসলমান, কামেল মুমিন যারা, আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে শুধু আল্লাহ এটুকুনি বলে না, আল্লাহ শুধু এটুকুনি বলে না যে তারা শুধু ওলি, এটাই আল্লাহ বলে না। আল্লাহ কি বলেছে? আলা আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এমন একটা ওলির কথা আল্লাহ বলছে, ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা খবরদার, মুখ সামলে, ওলিদের কোনো ভয় নেই, ওলিদের কোনো দুঃখ না। নিশ্চয়ই যখন বলে ওলিরা কি করবে, তখন নিশ্চয়ই বলে ওলিরাই কিয়ামতে কোথায় থাকবে। এরকম কথা হয় না, হয় না? এজন্য আল্লাহ বলছে খবরদার, মুখ সামলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয়ও থাকবে না, ওলিদের দুঃখ থাকবে। ওলিরা নিজেরাই যদি কাঁপে, আমি থরথর করে, তাহলে তোমাকে রাস্তা দেখাবে কি করে জান্নাত পর্যন্ত? ওলিরা বেখৌফ,
ওলিরা কোনো আযাবের খৌফ থাকবে না, কোনো ভয় থাকবে না, হ্যাঁ তাদের দুঃখও থাকবে না। আল্লাহ নিজে কুরআন, হ্যাঁ লা তাবদিলা ইল্লা কালিমাতিল্লাহ, লা তাবদিলা, আল্লাহর কথায় তাবদিলে আসে না, পরিবর্তন হয় না। হ্যাঁ কালিমাতিল্লাহ, আল্লাহর কথাতে কোনো তাবদিলি, কোনো পরিবর্তন আসে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সামনে মুখ সামনে ওলি কারা? ওলিরা হচ্ছে রাহবার। যেমন কুমারদুনিতে আমাকে রাস্তা দেখে দেখে নিয়ে এলে, আমি কুমারদুনি চলে এলাম, আল্লাহর ওলিরা তোমাকে রাস্তা দেখে দেখে নিয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তবে সাবধান, ভণ্ড ওলি আছে, ভণ্ড ওলি আছে, ভণ্ড পীর আছে, ভণ্ড পীর আছে। আমার মনে আছে ছোটবেলায় আব্বাজানের সঙ্গে জলসা যাচ্ছিলাম, খুব ছোট জানেন তো, মাগুরার দিকে। আমাদের ঘরে বললো, আমাদের ঘরে আমি তো জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে, বললো এইটা ওই দিকে যাচ্ছে। আমরা যেখানে জলসা, খুব ছোট তখন, সে আমাদের গাড়িটাকে নিয়ে যাচ্ছে, আমরা তাদের পেছনে পেছনে, কোথাও জঙ্গলের ভিতরে নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে, নিয়ে ভণ্ড রাহবারের পাল্লায় পড়ে গেছিল, বুঝতে পেরেছো? চোর গুন্ডা মাস্তানের পাল্লায় পড়ে গেছে। আল্লাহর দিকে যে নিয়ে যাওয়ার এরকম রাস্তাতেও চোর আসে না নেই, হ্যাঁ যেমন শয়তান আসে না নেই, এতে কোনো সন্দেহ আছে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। যেমন শয়তান সবচেয়ে বড় মানুষের দুশমন, এদিকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান থেকে আমার কাছে পানাহ চাও। তার মানুষও শয়তান আছে, জিনও শয়তান আছে, ইবলিসও শয়তান আছে। তাহলে মানুষ শয়তান, আচ্ছা শয়তান যদি আপনাকে ধোঁকা দেয়, কপালে তিলক লেগে ধোঁকা দেবে না মাথায় টুপি দেবে ধোঁকা দেবে? আরে কথা বলে না, গেরুয়া পোশাক পরে ধোঁকা দেবে না বড় জুব্বা পরে ধোঁকা দেবে? কোনটাই ধোঁকা বেশি দিতে পারবে? হুজুর পাক এই জন্য বলেছে, আমার সাহাবারা, দাজ্জালের আগে আমি বড় এক দাজ্জালের ভয় করছি। হুজুর বললেন, সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের আগে বড় দাজ্জাল? বলে হ্যাঁ, যারা দ্বীনি চোলা পড়বে আমার মতো, টুপি দাড়ি মাথায় দ্বীনি চোলা পড়ে যারা আমার উম্মতকে হালাক করে দেবে, এরাই সবচেয়ে বড় দাজ্জাল হবে, দাজ্জালের থেকে বড় ক্ষতি করবে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, ভণ্ড পীর আছে, ভণ্ড রাহবার আছে, ভণ্ড ওলিও আছে। বড় ওলি ওলি কথাবার্তা বলে আর বড় ওলি সেজে বসে থাকে। না না, খবরদার, খুব সাবধান। হাবিবুল্লাহ বলে দিয়েছে আল্লাহর ওলি কারা, কাদের মজলিসে বসবে, খায়রুল জুলাসা কারা, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? হাবিবুল্লাহ বলে দিয়েছে, ইজারু যিকরিল্লাহ, ইজারু যাকিরাল্লাহ, যখনই তাদের চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি ওলি কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আর আমি যে ওলিদের কথা বলছি, খাজা মাইনুদ্দিন, দাদা হুজুর মুজাদ্দিদ, ইনাদের চেহারা না, ইনাদের নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায়। সত্য না মিথ্যে বলেন? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুমেনুল মুজাহাদা করে আল্লাহর ওলিরা যেভাবে চলেছে সেভাবে চলাফেরা করতে হবে। খবর নিয়ে দেখে যাও আল্লাহর ওলিদের কি রকম চলা ছিল। আল্লাহর ওলিদের অনেক রকমের চলা ছিল, কিন্তু দুটো জিনিস প্রতিটা ওলিদের মধ্যে ছিল। কেউ নামাজ বেশি পড়েছে, কেউ নামাজ কম পড়েছে, নফলের কথা বলছি, নফল। কেউ রোজা বেশি রেখেছে, কেউ রোজা কম রেখেছে। কেউ ফরজ হজ করেছে অনেকবার, কেউ একবার ফরজ হজ করেছে। যেমন ইমামে আজম আবু হানিফা 55 বার ফরজ হজ করেছে। আর ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনা শরীফে কাটালেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এই ইমাম মালিক আপনি কতবার হজ করেছে? বলে একবার ফরজ হজ করেছি, একবার নফল হজ করেছে। একবার ফরজ হজ, একবার নফল হজ। এই নবী উম্মত উম্মতিরা, ওই রকম যারা হযরত মনসুর হাল্লাজ হুজুর প্রতি রাত্রি বেলাতে 1000 রাকাত করে নফল নামাজ আদায় করতেন, 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। এই রকম যারা কেউ হেঁটে হেঁটে আল্লাহর কাবায় গেছে, কেউ আর প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। কেউ হেঁটে হেঁটে কাবায় গেছে, উটের পিঠে কাবায় গেছে। কেউ আবার রাবিয়া বাসরি সেজদা দিয়ে দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। এর মেহনত উম্মতিরা, কেউ বলে কেউ বেশি ছিল, মেহনত কেউ বেশি করেছে, কেউ কম করেছে, কিন্তু দুটো জিনিস সিমিলার ছিল। দুটো জিনিস প্রতিটা ওলিদের মধ্যে ছিল। এক নম্বর
হচ্ছে খৌফে ইলাহি তাদের মধ্যে ছিল, দ্বিতীয় নম্বর রাজায়ে ইলাহি তাদের মধ্যে ছিল। তাদের অন্তরে কুট কুটকে কি ভরেছিল, তাদের অন্তরে বেশি বেশি করে আল্লাহর ভয় ছিল। আর দ্বিতীয় নম্বর তারা সমস্ত তাদের অন্তরে আল্লাহ রাজাই ছিল। বুঝলেন মুসলমান? কেউ বেশি ইবাদত করেছে, কেউ কম, কেউ রাত বেশি জেগেছে, কেউ কম জেগেছে। ইমাম আযম আবু হানিফা ঈশার উজুতে ফজর নামাজ 40 বছর ধরে পড়েছে, মানে ঘুমলে উজু থাকে 40 বছর ধরে ঈশার উজুতে ফজর নামাজ পড়েছে। কিন অন্য ওলিরা আর ঘুমিয়ে পড়েছে। কি করেছে বলে? ঘুমিয়ে পড়েছে মুসলমান। কিন্তু দুটো জিনিসের সমস্ত ওলিদের মধ্যে ছিল, এই দুটো জিনিস না থাকলে ওলি হতে পারবে। একটা কি? খৌফ, আল্লাহর ভয়। আর দ্বিতীয় নম্বর কি? রাজা, আল্লাহর আশা। নিরাশ হয়নি, কোনোদিন নিরাশ হয়নি, আল্লাহর আশা করেছে। এই দুটো জিনিসকে আমাদের দিলের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহর খৌফ আর আল্লাহর রাজা আমাদের ঢুকিয়ে আল্লাহর ওলিদের রাস্তা, সোজা রাস্তা ধরে এই দুটো জিনিসকে ডান দিক বাঁ দিক রাখতে হবে, সামনে পেছনে রাখতে হবে। যখনই রাস্তা ভরকে যাবে, বাঁ দিকে যাবে, খৌফ দেখাও। ডান দিকে যেতে চাইছে না মন, রাজা দাও। পেছন দিকে আসতে মন যাচ্ছে খারাপের দিকে, খৌফ দাও। সামনের দিকে যেতে মন চাইলে রাজা দাও। দেখবে ডান দিক বাঁ দিক সামনে পেছন তোমাকে পুরা ঘিরে আল্লাহ রাস্তায় তোমার পাকে মজবুত করে দেবে।